উজানের ঢল ও বৃষ্টির কারণে আবারও সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। এতে সিলেট অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বৃষ্টির কারণে সুনামগঞ্জের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের কিছু অংশ আবার তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামস শামীম। শামীম, নদ নদীর পানির বর্তমান অবস্থা কি দেখছেন, কতটুকু বৃদ্ধি পেয়েছে জানাবেন, এবং কিছুদিন আগে বন্যায় যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই এলাকাগুলোর পরিস্থিতি কেমন? আপনি জানেন গতকাল থেকেই সুনামগঞ্জে এবং সুনামগঞ্জের ওপারে যে মেঘালয়ের চেরাপুঞ্জি আছে সেখানে ভারী বর্ষণ হচ্ছে। মেঘালয়ে 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সুনামগঞ্জে হয়েছে 170 মিলিমিটার। এই ভারী বর্ষণের ফলে সুনামগঞ্জের যে সীমান্ত নদীগুলো আছে সীমান্ত নদী দিয়ে সুনামগঞ্জে সুরমা নদীতে পানি পড়ছে এবং সুরমা নদীর তীরবর্তী যে লোকালয়গুলো আছে সেই লোকালয়গুলিতে পানি উঠছে। বিশেষ সীমান্ত এলাকার যে সড়কগুলো আছে আমরা সড়কগুলো দেখেছি প্লাবিত হয়েছে, বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে যাচ্ছে আবার নতুন করে। আপনি জানেন এর আগে গত 17 জুন থেকে 20 জুন পর্যন্ত তারা বৃষ্টিপাত হয়েছিল। এখন 5-8 দিকে আশ্রয় কেন্দ্রে 40,000 মানুষ আশ্রয় নিয়েছিল। এখনো বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কী কেন্দ্রের থেকে আমাদেরকে বলা হয়েছে এবং পানি বাড়ছে। আপনাকে যদি বলি, আমি আজকে সুনামগঞ্জ পয়েন্টে প্রায় 28 সেন্টিমিটার পানি বেড়েছে। একইভাবে সাতক পয়েন্টে সুরমা নদীর পানি বেড়েছে, জাদুপাড়া নদীর পানি বেড়েছে, অন্যান্য যে নদ নদী আছে সব নদ নদীর পানি বেড়েছে। এই পানি বাড়ার ফলে আসলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তারা আরো জানিয়েছেন আমাদেরকে সংশ্লিষ্টরা যে আগামী 6 জুলাই পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে পানি বাড়লে এবং মেঘালয়ে বৃষ্টিপাত হলে সুনামগঞ্জে বড় বন্যার একটা আশঙ্কা রয়ে যায়। হ্যাঁ শামীম, আপনি জানাবেন যে হাওরও তো পানিতে ভরে আছে এখন, সেক্ষেত্রে বন্যা হলে সেটা কি দীর্ঘস্থায়ী হতে পারে কিনা এবং ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? তার জন্য আপনি যথার্থ বলেছেন, হাওর আসলে পানির আধার। বর্ষা মৌসুমে যখন বৃষ্টিপাত হয় বা পাহাড়ি জলের পানি আসে, এই পানিগুলি ধারণ করে নদীও ধারণ করে। কিন্তু এখন সবগুলো হাওরের পানিতে পরিপূর্ণ। এই অবস্থায় যদি নতুন করে বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে হাওর পানি আর পর্যায়ে থাকবে না, যার ফলে এই পানিগুলো লোকালয়ে চলে আসবে, রাস্তাঘাটে চলে আসবে, মানুষ দুর্ভোগের মধ্যে পড়বেন। আর প্রাণ তৎপরতা সম্পর্কে আপনি যেমনটি বলেছেন, সুনামগঞ্জ জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে গত 17 জুন যে বন্যা হয়েছিল 20 দিন পর্যন্ত টানা, তখন প্রায় 1000 মেট্রিক টন চাল সরবরাহ ছিল মন্ত্রণালয় থেকে, পাশাপাশি 22 লক্ষ টাকা এবং শিশু খাবার, যুবাদী বছর কিছু খাবার দেওয়া হয়েছিল। নতুন করে আর কোনো প্রাণ আসেনি। তবে এই অবস্থার কথা তারা ইতিমধ্যে উদ্যোতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। শামীম, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব।